আমি প্রথমে ভাবনাকে পাঠিয়ে দিয়েছিলাম, যা তুমি ভিডিও করো, কিন্তু আমেনা তো পাগল হয়ে গেছে, মা জান আসো, মা জান আসো, তোমাকে জ্যোৎস্না আন্টি ডাকে। মানে এত সকালে, শীতের সকাল, মাছ ধরা দেখতেই হবে তাকে নিয়ে। তাই আমিও চলে আসলাম জ্যোৎস্নাপদের পুকুর পাড়ে। পুকুর পাড়ে ভোর সকালে জাল ফেলে দিয়েছে, দেখুন কি সুন্দর ফ্রেশ মাছ একেবারে হাবুডুবু খাচ্ছে। আর ফাতেহার পর দিন হলো মাছ ভাত। মাছ ভাত সবাইকে নিয়ে মাছ ভাত খাওয়া হয়। আর এটা আর সবাই অনেক আশাও থাকে, দেখো কি মাছ পুকুর থেকে ওঠে, মানুষের তকদিরে নসিবে আমাদের কি আছে। তারপর মাছ কিনেও আনা হয়, আমরা কিনেও নিয়ে আসি, কিন্তু তারপর আমরা খুব উৎসাহের সাথে থাকি যে আজকে পুকুরে কি মাছ উঠবে, এই উছিলায় যে সবাই খাবে। কিন্তু অনেক মাছ, ফ্রেশ মাছ উঠেছিল। আশ্চর্যের বিষয় কি জানেন, একেবারে বড় বড় 3টা কাতল মাছ উঠেছিল, একই সাইজ, একই রকম দেখতে। আর এটা একেবারে অবাক কাণ্ড, মনে হয় আল্লাহরই একটা উপহার ছিল। অনেকগুলো মাছ উঠিয়েছিল। দেখুন এই মাছটা অনেক বড়, কিন্তু বোঝা যাচ্ছে না, একেবারে পুরো চাঙ্গারিটা ভরে গিয়েছিল মাছে। দেখুন সরপুঁটি, তারপরে রুই, কাতল, মৃগেল, সব ধরনের মাছ। একেবারে ফ্রেশ মাছ, মনটা ভরে যায় মাছগুলো দেখলে। আর এই জন্য অনেকেই বলে পুকুর ভরে ফেলো, ভরে ফেলো, বাট আমরা পছন্দ করি না, কারণ মাছ দেখতে, ফ্রেশ মাছ খেতে ভালো লাগে। আর এগুলি মলা মাছ, অনেকগুলো মলা মাছ পেয়েছিল, সবাই মিলে বাস্তা ছিল আর কি পাতাগুলো। পুকুরে তো গাছের অনেক পাতা পড়ে। আর এই জ্যোৎস্নাপার বাড়িটা অনেক বড়, অনেক গাছ এখানে, এমন কোনো ফল গাছ নাই এ বাড়িতে না পাবেন। এই তো দেখুন 3জন কত বড় বড় শুয়ে আছে। আমেনা বুড়ি তো একেবারে মাছ দেখার জন্য অস্থির হয়ে গেছে, এই দিক থেকে দেখে, ওই দিক থেকে দেখে। এই তো এখানে এরা সবাই বসে বসে মাছ পরিষ্কার করতেছে, আর কতগুলো চিংড়ি মাছও পেয়েছে দেখুন। আর পুকুরের চিংড়ি মাছ তো খেতে অসাধারণ মজা। একেবারে ফ্রেশ মলা মাছ। আর আজকে এই মাছগুলো, সবগুলো মাছ কাটবে, রান্না করা হবে, আর আমি আপনাদের সাথে সবগুলো আস্তে আস্তে একটু একটু করে শেয়ার করব, আপনারাও দেখতে থাকেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে রান্না করেছি আমরা সবাই মিলে, কিন্তু আমার এত ভালো লাগছে এখানে সবাই হেল্প করে, সব মানে হেল্পিং হ্যান্ডের অভাব নেই। এই পিচিটা বারবার বলতেছে আমার অনেক শক্তি আছে, দেখুন আমিও ছবিটা তুলে রেখেছি। মানে এই বড় মাছ দুটো ও হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, সাথে আমেনাও দাঁড়িয়ে আছে। আর এখন ওই ঝুমুরের যে ছেলে, ও ধরবে, ও বলে আমার হাতেও দাও। আমেনা বুড়ি মাছ ধরে না, কিন্তু দূর থেকে দেখে, বাট সে অনেক খুশি মাছ দেখে। এই তো আমার নানা ভাইও মাছ ধরে দাঁড়িয়ে আছে, আব্দুর রাহিম। ওরা ইটালি চলে গেছে, আর এটা তো ছিল জানুয়ারি মাসে। এই তো দেখুন সবাই মিলে মাছগুলো কেটে নিচ্ছে, তারপর এগুলো সব রান্না হবে।
আমরা আরও অনেক কিছু ঘর থেকে অনেক মাছও রান্না করেছিলাম, ইলিশ মাছ, পাঙ্গাস মাছ। আর এত রান্না তো এদিকে তো মানে দেখুন কতগুলো সিম, এগুলি সব ক্লিন করে কেটে নিচ্ছে। আর সব মাছগুলো ভেজে ভেজে এভাবে উঠানো হয়েছে। আর এগুলো ছিল সব পাঙ্গাস মাছ, এগুলো কিনা। আর এটি ইলিশ মাছ। তো এই 4টা চুলো তো হবে না, এই জন্য আমরা কি করছি, সাইডে গিয়ে আমরা আবার ইট দিয়ে ওই যে কালকে যেই খিচুড়ি রান্না করেছিল বাবুচিরা, ওই চুলোগুলোতে আমরা রান্না বসিয়ে দিয়েছিলাম। দেখুন এরা এই চুলো থেকে এগুলি সব ভেজে দিয়েছে, আলু, ফুলকপি, সিম, সব ময় মশলা, পেঁয়াজ টিয়াজ কেটে এই যে আমাদের দিয়ে দিয়েছে। আমরা রান্না করতেছিলাম ইটের চুলায়, যেখানে ইট দিয়ে বাবুচিরা রান্না করেছিল, খিচুড়ি রান্না করেছিল, সেই চুলায় আমরা বসিয়ে দিয়েছি। আমি শুধু মশলা দেখাই দিচ্ছিলাম আর সবাই হাতে হাতে করতেছিল দেখুন। কিন্তু কারোর চেহারা আমি দেখাচ্ছি না। এখানে ইলিশ মাছ দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করেছিলাম। আর এই কড়াইগুলো অনেক বড় বড়, মানে 2 চুলাতে আর কি রান্না করতেছিলাম। এগুলো আবার এই যে পাঙ্গাস মাছ দিয়ে, ফুলকপি, সিম, আলু দিয়ে রান্না করেছিলাম। আগেই বলেছি দেখুন, বড় বড় কড়াইতে 2টা চুলো দিয়ে রান্না করা হয়েছিল। আমি শুধু চেয়ারে বসে বসে সবাইকে মশলাটা দেখিয়ে দিয়েছি আর তারা হাতে হাতে করে নিয়েছে। তারপর সব পদ রান্না টান্না হয়ে গেছে। এখন এই যে বসে বসে মানুষদের সবাইকে উঠানে বসিয়ে এই মাছ ভাত খাওয়ানো হচ্ছে।